এই বাচ্চা নিয়ে কোনো জায়গায় থাকতে পারি না, কারণ ওরা অনেক যন্ত্রণা করে, মানুষে দেখতে পারে না, অনেক মানুষে দূর দূর করে। আমাদের একটা মাথা গোজার ঠাই যদি সরকার করে দিত তাহলে আমাদের অনেক ভালো হতো। তারেক রহমানের কাছে এই অকুল আবেদন, আমাদের যে একটা সরকারিভাবে স্কুল করে দেয়, আমাদের কেরানীগঞ্জ বুদ্ধি অটিস্টিকে কেরানীগঞ্জের মধ্যে একটা স্কুলের ব্যবস্থা করে দেয়। বাচ্চাটা নিয়ে আমার অনেক সমস্যা হয়, আমার হাত খরচ নাই, স্বামীটা ওইরকম তেমন একটা খেয়াল করে না আমাদের বাচ্চার দিকে। এই যে এই জায়গায় আসি, স্যারে হেল্প করে, মানে স্যারের সহযোগিতায় এই জায়গায় আমরা আসছি। স্কুলের সমস্যা, স্কুল আমাদের ঠিক মতো স্কুল নাই, যা আমরা বাচ্চাদের আইনা ক্লাস টেলাস করাইতে পারি। এখন মনে করেন এই 2 মাস এনে 2 মাস আরেক জায়গায় স্থায়ীভাবে যদি একটা স্কুল থাকতো, আমাদের বাচ্চাদের এগুলো আনতে পারতাম। যেমন সরকারি স্কুল আছে, যে সবাই জানে যেটা স্কুল আছে সবার সন্তানকে নেওয়া যায়, কিন্তু এরকম ধরনের একটা স্কুল যদি আমাদের দেয় তাহলে আমাদের সন্তানকে মনে করেন আমরা এখানে আইনা লেখাপড়া শিখাইতে পারতাম। আচ্ছা, এখানে 2 মাস আর এক জায়গায় 2 মাস, এটার কারণ কি? এটার কারণ ওই যে পোলাপানে চিল্লাফাল্লা করে, পোলাপানে বিরক্ত করে, এটা তো সবাই সহ্য করে না। এখন মা নানি যারা যেরকম আছে তারা সহ্য করবো, মানুষে তো সহ্য করে না। ওটার লেগে চিল্লাচিল্লির কারণে স্যারের অবজেকশন দেয়, আপনি এখান থেকে উঠায় ফেলান, তাই এখান থেকে উঠায় আরেক জায়গায় স্যারে বিশ্রায়, আরেক জায়গায় যাই। ওইরকম মনে করেন এরকম দাওয়া খাইতে গেতে আছে 5-6 বছরের বেশি হয়েছে। খালি এই জায়গায় 3 মাস, ওই জায়গায় 2 মাস, ওই জায়গায় 5 মাস, এমন করে আমাকে দৌড়াদৌড়ি করানো লাগে। যেমন সামাজিকভাবে সমস্যা আমরা এটা করি যে বাসা ভাড়া দিতে চায় না, এই বাচ্চারা চিল্লা ফাল্লা করে, পাগলামি করে, হাইপার হয়ে যায়, তখন বাড়িওয়ালারা আমাদের বলে আপনারা বাসা ছেড়ে দেন, আপনাদের বাচ্চার কারণে 8টা বাড়িটা ডিস্টার্ব হয়, আপনাদেরকে আমরা রাখবো না। আমাদেরও মাসে মাসে বাসা চেঞ্জ করতে হয় এই বাচ্চার কারণে। কিন্তু একটাই আমাদের কষ্ট, এই বাচ্চা হওয়ার কারণে আমরা কি অপরাধী? তাই আমরা চাইবো মাননীয় সরকারের কাছে এই বাচ্চার মায়েদের পাশে, এই বাচ্চার পরিবারের পাশে সে দাঁড়াক। একটা স্কুল হয়, তো ওরা থেরাপি পায়, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা থাকে, ওদের রেখে যে আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে আমার বাচ্চা ওই জায়গায় আছে, চিকিৎসা চলতেছে, থেরাপি চলতেছে, আমি বাসায় একটা কাজ করতেছি। এমনও হয় যে বাচ্চা থুইয়া কাজ করতে পারে না, কিন্তু সুস্থ সেবা, সুস্থ থেরাপি পেলে আমার বাচ্চারও সুস্থ হওয়া সম্ভব। এখানে মনে করেন আমাদের বাচ্চা আছে 300, 350, তো এই বাচ্চাগুলো নিয়ে আমরা এখানে একসাথে ক্লাস করতে পারি না, আমরা রোজ আসতে পারি না। তো আমাকে রোজ আসার জন্য সরকার যেন আমাদের একটা মাথার উপর ঠাঁই দেয়, ছাদ দেয়। এখানে বিভিন্ন ধরনের বাচ্চা আছে, যেমন অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, এডিএইচডি, আরও হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, এপিলেপসি, অনেক ধরনের। এসব বাচ্চাদের জন্য থেরাপিটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এইসব বাচ্চাদের থেরাপির, যেসব বাচ্চা হাঁটতে পারে না, সেরিব্রাল পালসি, এদের জন্য ফিজিওথেরাপি দিলে এসব বাচ্চা হাঁটা শিখে, আর স্পিচ, যেইগুলো বাচ্চার স্পিচ দিলে তাদের স্পিচ চলে আসে। যেসব বাচ্চা অনেক হাইপার সেন্সরি প্রবলেম, তাদের এই সেন্সরি প্রবলেম ঠিক হয়ে যায়। এবং যেসব বাচ্চা নিজেদের দৈনন্দিন কাজ করতে পারে না, তাদের থেরাপির মাধ্যমে আমরা এডিএল ট্রেনিং দিয়ে থাকি, যাতে নিজের কাজগুলো নিজে করতে পারে। বাড়ি ভাড়ার ক্ষেত্রে আমরা দেখা যায় একটা বাড়িতে ভাড়া নিতে গেলে প্রতিবন্ধী পরিবার দেখলে তাদেরকে বাড়ি ভাড়া দেয় না। তাহলে আমাদের পক্ষে একটা প্রতিষ্ঠান চালাইয়া রাখাও সম্ভব না, কারণ প্রতিবন্ধী পরিবারের পক্ষে অনেকের মাসিক বেতন দেওয়া সম্ভব হয় না, থেরাপির টাকা দেওয়া সম্ভব হয় না। তো সেই পরিপ্রেক্ষিতে এবং 2015 থেকে আমরা শুধু আমাদের জনপ্রতিনিধিরা এবং সরকারি কর্মকর্তারা শুধু আশ্বাস দিয়ে আসছে যে আপনাদের স্থায়ী ক্যাম্পাস আমরা করে দিব এবং কোনো একটা খাট জমি আপনাদেরকে আমরা দিব, যেটা দিয়ে অন্তত পক্ষে এই প্রতিবন্ধী পরিবারদেরকে থেরাপি বা শিক্ষা কার্যক্রম যাতে করে আপনারা পরিচালনা করতে পারেন। কিন্তু আজও আমরা সেই দেখা আজও আমাদের মেলেনি। সেই শুধু বুঝতে পারবে যে যার ঘরে প্রতিবন্ধী শিশু রয়েছে সেই মায়ের কীভাবে বুক ফাটা কান্না।